Assalamu alaikum. Good morning. I'm not sure it's a good morning, good afternoon. নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। এই ফেসিস্ট সরকারের সহযোগী এবং তার অন্যতম শেখ হাসিনার এই ভয়ঙ্কর ডিকটেটর মানসিক বেকারগ্রস্ত নেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে পরিচিত ছাত্রলীগ বাংলাদেশে ছিল। এমন কোন অপরাধ নেই ছাগল চুরি থেকে শুরু করে যার সাথে তারা যুক্ত ছিল না। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, পরিবেশ ধ্বংস করা, মানুষকে বেজ্জতি করা, খুন খারাপি থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই যেখানে ছাত্রলীগের পদচিহ্ন বা পড়ে নাই। এবং ছাত্রলীগ সমালোচিত হয়েছে। ধ্বংসের শেখ হাসিনার বা আওয়ামী লীগের ধ্বংসের আরো একটি কারণ হচ্ছে ছাত্রলীগ। সেই ছাত্রলীগের নিয়ে আমি দুটো কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। মিথ্যা বলতো শেখ হাসিনার মতো, তারা সন্ত্রাসী কথাবার্তা বলতো। তো একটা জায়গায় ছাত্রলীগ সঠিক কথা বলেছিল এবং সত্য বলেছিল প্রত্যেকটা যে সময়। এটা আজকে আমি বুঝতে পেরেছি, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা কি? সেটা হলো, আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে আলোচনার সবচেয়ে টপ টপিক ইজ ইসলামিক ছাত্র শিবির। ইসলামিক ছাত্র শিবিরের সভাপতি যিনি, he was in the disguise, now he is revealed himself and everything exposed. Now এই কায়ুম সাদিক উনাকে নিয়ে আলোচনা এবং শিবিরকে নিয়ে, ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে আলোচনা প্রত্যেকটা জায়গায়, দেশে এবং বিদেশে। আমার সাবজেক্ট এটাই। অনেকগুলো বিষয় বলার আছে, তবে শুধু আমি দু তিনটা শব্দ আমি বলতে চাই আপনাদের সামনে। সেটা হলো, বদলুক যে ক্লাসমেট বা রুমমেট ছিল মশিউর, আপনার গণ অধিকার পরিষদের মশিউর সেটা বলছে যে একই সাথে একই রুমে খাওয়া দাওয়া করেছে বছরের পর বছর, কিন্তু জানতেও পারে নাই সে শিবির করতো। লেট অ্যালোন হি ইজ ইন এ পজিশন, হি ওয়াজ ইন চার্জ অফ সামথিং। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল, যেই শিলুক হওয়ার কথা না, জামাত এটা দিবে না, এবং জানতেও পারেনি। কি পরিমাণ সিক্রেসি, চারিত্রিক দৃঢ়তা, কমিটমেন্ট, কমান্ড he complied with. Just imagine, it's not possible for everyone, any other political party or student wings. It is impossible to maintain it. It's unbelievable. এবং তাহলে সে বুঝতে পারে সে রাজনীতিই করতো, সে এটা বলেছে। কল্পনা করেন তাহলে কি করতো যখন একসাথে থাকতো তারা? নিশ্চয়ই সে অন্য কিছু করতো, পড়ালেখা করতো, দেখতো না, কিন্তু তার কার্যক্রম সে কিভাবে চালাইতো। ফর এক্সাম্পল, সে যদি কার্যক্রম নাই চালাইতো, তাকে কি চেহারা দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি দিয়েছে তারা? Not at all. Don't even think about that. It means this guy is a serious guy and he used to do some serious job. Otherwise, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি, it's not a joke, right? তারা তো এমনিতে আউল ফাউল লোকদেরকে দেয় না, রাইট? তারা দিয়েছে তাকে এবং সে হয়েছে। তো কোন জায়গায় আমি মনে করি যে, এবং he's really educated. He has a first class first degree, bachelor degree, first class first in political science. It's not a joke. এগুলাতে first class first রাখা, good morning. It's not an easy job. It's very tough. I know that. I have got first class first as well. So আপনি দেখেন প্রথম হয়েছে। আপনি কল্পনা করেন তার অবস্থা, ছেলেটার কতটা মেধাবী। আচ্ছা গেল একটা। সেকেন্ড, এবং সে he has a degree in political science, so it's very compatible to it. So let me tell you what is the problem. ছাত্রলীগ প্রায় সময় দেখতেন না যে এরে ধরতো, এরে মারতো, মাইরা বলতো শিবির সন্দেহে মারতো, রাইট? খালি শিবির তো তাদের কাছে একটা আতঙ্কের নাম এবং ডিজিজের কারণ হয়েছিল। কোন ছাত্রকে হাত তোলা তার সাংবিধানিক অধিকার হল, অধিকার কারোই নেই। আমরা শুনতাম না প্রায় সময় শিবির সন্দেহে একে মারধর করতেছে, এরে করছে। যদিও ছাত্রলীগ তার প্রতিপক্ষকে দমন করতে গেলে জামাত শিবির ট্যাগ দেওয়াটা ছিল তাদের অন্যতম একটা আপনার এজেন্ডা বা চরিত্র। তো প্রায় সময় দেখতেন বলতো এ শিবির এই করে সেই সে করে। আমি এখন বুঝেছি এই যে ছাত্রলীগ যে বলতো যেখানে দেখে এখানে শিবির, এরা কিন্তু সবসময় এটা কিন্তু মিথ্যা বলে নাই। এরা যে মিথ্যা বলে নাই তার একটা সুস্পষ্ট উদাহরণ হলো এই যে সাদিক কায়ুম, ছাত্র শিবিরের এই যে ছেলেগুলা আসতেছে। আর সাধারণ সম্পাদক দেখলাম সে নাকি ছাত্রলীগের কমিটিতেও ছিল।
সে নাকি দৌড় শিবির দৌড় জবাই কর একটা স্লোগান দিত, আসলে সে ছাত্র শিবিরেরই সাধারণ সম্পাদক ছিল, কাজও করতো তাদের জন্য এগুলা। ক্যান ইউ ইমাজিন দ্যাট? ভাবা যায়? কল্পনা করতে পারেন এই জিনিসগুলা কতটা চারিত্রিক দৃঢ়তা, কমিটমেন্ট এবং লিডারশিপ কোয়ালিটি থাকলে he can maintain that? It's tough. It's not an easy job. Right? সুতরাং আমি মনে করি ওই ছাত্রলীগ একটা জায়গাতে সত্য বলেছে সারা জীবন। কোনটা? ওই যে এখানে ছাত্রলীগ, এখানে শিবির। তাদের সন্দেহটা কিন্তু অমূলক ছিল না, কিন্তু প্রতিষ্ঠা করতে পারে নাই। কেন করতে পারে না প্রতিষ্ঠা? কারণ ওই যে তাদের তো আবার ক্রেডিবিলিটি ছিল না। তারা একটা জিনিস বললে মানুষ বলতো মিথ্যা বলছে বা বুয়া বলছে, কারণ ছাত্রলীগ তাদের তো ইমেজ সংকটে তারা ছিল। এজন্য এখন আমি বুঝলাম, এই যে এরা দেখলে বলতো শিবির, হেরা দেখলে বলতো শিবির, সন্দেহ কিন্তু ঠিকই করেছিল, কিন্তু প্রতিষ্ঠা করতে পারে নাই, যে কারণে আর এদেরকে খুঁজে বের করতে পারে নাই। আজকে এরা এক এক করে বেরিয়ে আসছেন। আনবিলিভেবল সিচুয়েশন। মানে এক একটা লোক কিভাবে ডিসগাইজড, ইউনো, বা আমি যদি বলি যে ছদ্মবেশে রাজনীতি করেছে। এবং অনেকেই বলেন যে আন্দোলনে কেন তারা প্রকাশ করলো না, রাজনৈতিক আপনার তার পরিচয়টা দিল না। It's a stupid question. Why did they have to do that? তাহলে আপনি শিবিরকে নিয়ে বলছেন, তো ছাত্রমৈত্রীর যে একটা মেয়ের আছে, তো সেও তো একই কাজ করেছে, তারা তো পরিচয় দেয় না যে তারা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল। যখন ওই রাজনৈতিক দলের সাথে যুক্ত এটা বলতো, এটাকে পলিটিসাইজ করা হতো এবং এটা অন্য মিনিং হতো। দে আর রাইট, আপনি রং। আপনি যেটা বলছেন আননেসেসারি, শিবির কেন পরিচয় দিল না, মুনাফিকে করেছে, না, দে ডিডন্ট। দে আর অ্যাবসলিউটলি রাইট এন্ড স্পট অন। ইউনো, এই জন্য বলছি যে আমি লাইভের বিষয়টা ছিল যে ছাত্রলীগ এই জায়গাতে সত্য বলেছে। প্রায় সময় বলতো না, এরে ধরতো, এরে মারতো, এ শিবির, আসলে সন্দেহ করতো সবসময়। কারণ এর তো একটা ভিজিবল, বাই দ্য ওয়ে, এই ছোট্ট তোর গোপন, মানে যে কিছুই জানবে না, বুঝতো নামাজে যাইতো এরা, কিন্তু প্রতিষ্ঠা করতে পারে নাই, কারণ কোনো প্রমাণ পায় নাই। এই লোকগুলাকে NSI তে কাজ দেওয়া দরকার, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে। একজন মানুষ তার দায়িত্ব পড়ার পরে এতটা গোপনীয়তা যে রক্ষা করতে পারে, একজন পুরুষ, হে স্মার্টেস্ট of the smartest, smarter over smarter, he deserves it. Okay, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে ছাত্রলীগ সব জায়গায় মিথ্যা বললো বা ভুল বললো, এই জায়গায় ছাত্রলীগ সম্ভবত they were right but they failed to prove it. Therefore, consequently, শিবিরের আজকের এই উত্থান এবং ধারাই মাতাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনার জন্ম দিয়েছে প্রত্যেকটা জায়গাতে। এবং আমি যেটা বলবো এখন নিরপেক্ষ দৃষ্টিতে, well done boys, well done guys, you deserved it and you got it. Have a good day and blessed day, ladies and gentlemen. See you next time. Thank you.